সুনামগঞ্জ জেলায় মদ, জুয়া ও ধর্ষণ সহ সকল অপরাধ দমনে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন মনুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিএনপি সহ অন্যান্য দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত কুমার চন্দ্রের উপস্থাপনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার ABM জাকির হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবুল হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ডক্টর মোহাম্মদ আহাদুল্লাহ, বিজিবির সরকারি পরিচালক রফিকুল ইসলাম, র্যাব 9 এর উপসরকারি পরিচালক মোহাম্মদ ইদ্রিস আলী, জেল সুপার মাইনুদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য নাদির আহমদ, অ্যাডভোকেট শেরেনুর আলী, আতম মিসবাহ, জেলা প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা বিএনপির সদস্য ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু অশোক তালুকদার প্রমুখ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন, বর্তমান সরকার মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তাই এই জেলার প্রত্যন্ত অঞ্চলে মদ, জুয়া, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক সহ সমাজের সচেতন মানুষদের এগিয়ে এসে এক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু এটা ব্যবস্থা নেওয়া যায়, আমরা একই তো যেটা করতে পারি সবগুলো বিষয় বাংলাদেশের সকল জেলা থেকে প্রচুর ডিউটিতে যাচ্ছে, রাস্তা এক্সটেন্ড হয়ে যায়, তাহলে তাদের তারা কোথায় যাবে? এইভাবে চলবে দীর্ঘদিতে, এবং এটা কবে যে শেষ হবে এটা কোনো ইয়ে থাকবে না। আমাদের যে কাজ করা হচ্ছে আপনি ওই ইয়েটা দেখেন, কি বলে সম্পর্ক নাই। তো এই গত 3 মাস আগে আমাদের দুইটা জেলা বিদ্যুৎ পোলের কারণে যে ওই সংরক্ষিত যে জায়গাটা এদের মাথায় কালাম এটা আপনার এই জায়গার মধ্যে আমরা লোয়াল দিয়ে সিসি ব্লক দিয়ে এটা সিল করে দেব। বান্ধবীয় বেসাল বিরোধী যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো তো আমরা কেউ 4.5 কিলোমিটার হচ্ছে আপনার রিসিভ পেমেন্ট করা আছে। তো এখানে যে বিষয়গুলো মাদকের বিষয় যেটি রয়েছে, সো এখানে আমাদের আরাম করে আমাদের সবার চোখের সামনে আমাদের ইয়াং ছেলেরা এখানে মাদক নিবে, মদ নিবে, হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে হোয়াট এভার দ্য টাইপ অফ অ্যালকোহল, সো এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে উই ক্যান্ট অ্যাকসেপ্ট ইট। সো এখানে আমরা যারা আছে সবাই যারা যারা যে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে সবাই সে দায়িত্বগুলো পালন করবে। সেখানে আমাদের মাদকের অভিজ্ঞতা আছে, আমরা জানি মাদকের ছাড় দেওয়ার চরম লজ্জাকর হবে, আত্মঘাতী হবে, কারণ আজকে আমরা যাকে মাদক খেতে আমরা ব্যবস্থা নিচ্ছি না, পরশুদিন বা আগামীকাল হতে পারে সে আপনার ধারণা করবে। তাহলে সরকার যেভাবে চাচ্ছে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, আমরা সকলে মিলে কাজ করছি। যদিও দিদি মহোদয় সাহেব কথা বলতে চেষ্টা করছেন, কোনো জনগণের মানে স্বল্পতা সেই আছে সেই আছে, আমাদের কাজের ধরন অপর কাজের ধরনে একটু তফাৎ আছে, সেই জন্য চেষ্টা উনিও করছেন, আমরাও চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে আমরা সকলের সহযোগিতা চাই, আমরা চাই। এবং ওই যে আমাদের তারপরে শরীরের মহোদয় যে কথাটা বলেন, সত্যি আমি অবাক হয়েছি, একটা ইয়াংদের একটা গ্রুপ এসছে, ছেলে মেয়ে সকলে মিলে আমার অফিসে, তারা বলেছে যে আমরা মাদকের ব্যাপারে তথ্য দিতে চাই এবং পুলিশকে তথ্য দিচ্ছি, কাজ হচ্ছে। আমি বলছি যে বাবা বেশি ভাড়া করতে গিয়ে আমার আইনকে হাত তুলে দিও না, অথবা একটা ঘটনা ঘটা ফেলবো, তখন ভিন্ন মাত্রা হবে, প্লিজ দেখে শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে কথা বলুন। সুনামগঞ্জ যেটা হলো সবচেয়ে ঝামেলা কম, কারণ এখানে কিন্তু আপনার ওই দেখা যায় যে ওই রাস্তা যেমন ধরেন গাছ কাটার পরে ওরা গুড়ি সরায়, আমাদের গুড়ি সরানো লাগতেছে। গুড়ি সরাইতে গেলে যেটা হইতেছে যে নিচে কিন্তু গ্যাসের লাইন আছে, তার পানির লাইন আছে, তারপরে যে ফাইবার অপটিক্যাল কেবল আছে, এগুলি আবার ক্ষতিগ্রস্ত হয়েছে, সব মেনটেন করে এগুলি করা লাগে। তো যে কারণে দেখা যাচ্ছে